লিসনিং স্কিলস বাড়ানোর জন্য কি কি অ্যাক্টিভিটি দেয়া আছে স্লাইডগুলোতে তো সবকিছু দেয়া আছে। যেমন একটা পয়েন্ট বলি, ইউজ ভয়েস টু টেক্সট টুলস টু প্র্যাকটিস প্রনাউন্সিয়েশন। বিভিন্ন অনলাইনগুলোতে দেখবেন যে এমন অ্যাপস আছে, গুগলে গিয়ে আপনি ওয়ার্ডটা ঠিকমতো উচ্চারণ করতে পারছেন কিনা সেই উচ্চারণটাও কিন্তু আপনি টেস্ট করতে পারছেন। আপনার অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই, গুগলে লিখে এটা করা যায়। আমাদের দেশের মানুষ যে ওয়ার্ডগুলো, কমন ওয়ার্ডগুলো কিন্তু অনেক সময় ভুল উচ্চারণ করে থাকে, এটা তাদের দোষ নয়, তারা হয়তো প্র্যাকটিস করে না। আমি এখান থেকে কোনো একজনকে যদি জিজ্ঞাসা করি এমনি র্যান্ডম, ওখানে বসে আছি, লাল পাঞ্জাবি আছেন ওখানে বসে, জাস্ট একটু দাঁড়াবেন প্লিজ। আমাদের তো ইংরেজি শিখতে হলে গ্রামার শিখতে হয় অনেক, তাই না? ইয়েস অর নো? আমাদেরকে একটু গ্রামার স্পেলিংটা করে শোনাবেন? গ্রামার স্পেলিং করবেন শুধু প্লিজ। গ্রামার, আচ্ছা। তারপরে এখানে একজন হুজুর বসে আছেন, একটু দাঁড়াবেন প্লিজ। স্পেলিং, গ্রামার স্পেলিং করবেন শুধু প্লিজ। না পারলে সমস্যা নেই, পারি না ইংলিশ জানা নেই, গ্রামার, আচ্ছা ঠিক আছে। আর কেউ বলতে চান এরকম? আপনি বলতে চান যে বলুন, ওকে দেখি। থ্যাংক ইউ। আর এনিবডি এলস? এই তো ছেলেটা খুব সাহসী। আর আরেকজন কেউ বলতে চাই? এই যে এখানে একজন ম্যাম আছেন, জি প্লিজ। আচ্ছা, আমরা দেখতে পেলাম ওখানে একজন ভদ্রলোক, থ্যাংক ইউ সো মাচ। আমরা উনিও বললেন স্পেলিং, তিনজনকে নিলাম। এর মধ্যে আমাদের যে এখানে একটা ছোট্ট ভাই আরেকজন বলতে চাচ্ছে যে আপনার পেছনে তাসাদুক ভাই, ওনাকে যদি দেন। GRAMMER। থ্যাংক ইউ। আমাদের ছোট দুইজন বলেছে, দুইজন সঠিক বলেছে, দুইজন ভুল বলেছে। দেখেন আমরা গ্রামার বানানটি, এখানে যারা শিক্ষিত আছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, লার্নিং এর সময় আদারওয়াইজ কিন্তু তো শিখতে পারবেন না। অনেকেই গ্রামার বানান ভুল জানেন। গ্রামার কারেক্ট স্পেলিং হচ্ছে GRAMMAR, নট ER। অনেকে একটু টনক কমে, ছোটবেলা থেকে শিখে আসলাম এই বানান, হঠাৎ করে কি হইলো? গ্রামার হচ্ছে GRAMMAR। সবাই একটু বলি গ্রামার বানানটা, GRAMMAR। अगेन GRAMMAR। যারা বলেন না তারা ব্রেন ভালো, শুনে মুখস্থ রাখতে পারেন, এই জন্য বলেন না। তো যাই হোক, আমরা গ্রামার স্পেলিং এরকম বহু জিনিস আছে। এটা তো বললাম স্পেলিং এর বিষয়। উচ্চারণে গিয়ে আমরা অনেক কিছু অনেক ভুল বলি। আমরা বলি কি সে তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে, আবার অনেকে বলে কি 10 এ পড়ে। 10 বলে কোনো ওয়ার্ড নেই তো, TEN, it will be 10. What will be the sound? 10. এরকম বহু সাউন্ড, এরকম কোর্সগুলোতে আমরা ডিটেইলস শেখাবো। আজকে জাস্ট এতটুকু বললাম, থ্যাংক ইউ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে লার্ন কমন ফ্রেজেস এন্ড এক্সপ্রেশনস। অনেক সময় কিছু মুখস্থবিদ্যা কাজে লাগে। আমরা কারোর সামনে গেলাম, প্রথমে আমরা সালাম দিই, কেমন আছেন জিজ্ঞাসা করি। এই ডে টু ডে লাইফের কমন যে কনভারসেশনগুলো, এটা স্টার্ট করতে আপনাকে কনফিডেন্সকে বাড়িয়ে দিবে, আর একটু মুভ করার জন্য। এবার আমরা দেখবো কে কে এটা দেখে পড়তে পারে, কয়জন শিক্ষিত মানুষ আছে পেছন থেকে আর কি, একটু জিজ্ঞেস করছি। আমার সাথে একটু বলেন, হ্যালো হাউ আর ইউ? নাস্তাকে আমার আপনাদেরটা আমি দিয়ে বলছি সব। হ্যালো হাউ আর ইউ? ফাইন থ্যাংক ইউ। ক্যান ইউ হেল্প মি? Yeah, I can help you. এই যে এরকম করে যদি বেশি না, প্রতিদিন 10 থেকে 20টা সেন্টেন্স প্র্যাকটিস করি, আফটার 15 days 1 month you will discover যে আমি এখন ইংলিশ বলতে পারছি কিছু কিছু। এরপর আপনি গ্রামারে এন্ট্রি নেবেন। এরকম বহুত সেন্টেন্স আছে, আমরা এগুলো শিখবো। এরপর হচ্ছে ইউজ ভিজুয়াল এইডস। ভিজুয়াল মানে যেটা চোখে দেখা যায়। ফার্স্ট আমরা এখানে যেটা লিখেছি দেখেন, ফ্ল্যাশ কার্ডস। অনেক সময় আমরা শেখার জন্য কার্ড ইউজ করে দেখি, কার্ডের এই পাশে ওয়ার্ড লেখা আছে, পরের পেজে ব্যাক পেজে সেখানে এটার মিনিং বা সেন্টেন্স মেকিং দেওয়া থাকে। এরকম করে যখন আমরা বিভিন্ন গেম খেলবো, অ্যাক্টিভিটি করব, তখন আমরা অনেক ভালো শিখতে পারবো। এটা একটা ভিজুয়াল এইড। তারপরে আরো কিছু কাজ আছে, বিভিন্ন নামকরণ করা। ধর ছবি দিয়ে রাখলাম, ওই ছবিতে, এগুলো কিডসদের কাছে, সেই ছবিতে সেটা কি ইংলিশ ওয়ার্ড সেটা একটা লেভেলে লাগাই দিলেন স্টিকারের মতো, তাহলে আপনি বুঝলেন ইংলিশের শেখা হলো, তাই না? তারপরে এখানে আছে যে ইউজ চ্যাটস ফর ভার্ব কনজুগেশন অফ টেন্সেস, গ্রামাটিক্যাল ইস্যু, শর্ট ফর্ম গুলো শেখা আর কি। আমরা অনেকে বলি না, আই ক্যান নট ডু দিস। No, cannot is a wrong sound. You see, CANNOT, the sound will be cannot. কি হবে? Cannot. কারণ ইংলিশে ডাবল প্রনাউন্সিয়েশন হয় না। যদি তাই হইতো তাহলে আমরা বলতাম PILL, পিল্লার। আমরা পিল্লার বলি না, কি বলি? পিলার, তাই না? আমরা MANNER, ম্যানার বলি না, কি বলি? ম্যানার। তাহলে বোঝা গেল একটা জিনিস তো শিখলাম, ইংলিশে ডাবল প্রনাউন্সিয়েশন হয় না, ডাবল লেটার হলে উচ্চারণ একটাই হয়। বহু জিনিস আছে এরকম আমাদের শেখা যাবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে কথা বলেছি যে রিডিং ফর প্লেজার, whenever you will read you have to enjoy, if you don't enjoy you cannot learn. সো এখানে আমরা কি কি বিষয় এখানে দিয়েছি দেখেন, যে যারা ছোটদের কিছু গল্পের বই আছে, যারা কিন্ডারগার্টেনে পড়ে ওই বইগুলো বড়রা পড়তে পারি। সাহিত্যের বইগুলো অনেক আর্কাইক ইংলিশে, আপনার ওল্ড ইংলিশে লেখার কারণে এবং কি বলে এটাকে C1 C2 লেভেলের ভোকাবুলারি থাকে। এই জন্য সিম্পলিফাইড ইংলিশে যদি গল্পের বই পড়ি তাহলে কিন্তু দেখবেন আপনার ইংরেজি পড়ার প্রতি আগ্রহ জন্মাবে। যেহেতু বুঝতে পারছি এই জন্য সহজ সহজ স্টোরি বুকস গুলো পড়তে হবে। এই বইগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। মজার বিষয় হলো যারা প্রথম ইংরেজি শিখতে আসে আমার কাছে তাদেরকে আমি 100 টাকার বই কিনাই। কত টাকা? 100 টাকা। এই 100 টাকার বই কি কেউ জানেন? এটা হচ্ছে প্লে নার্সারি কেজির বাচ্চাদেরকে বিভিন্ন বই থাকে না 10 টাকা করে, প্লাস্টিক কলাটা থাকে ফুলের নাম ফলের নাম, রাইট, ভেজিটেবলস বিভিন্ন এই নামগুলো প্রত্যেকের কম করে হলে প্রায় 50টা মোর দেন 50 থাকে, 100 থাকে। 10 টাকার মধ্যে থেকে তো 500 থেকে 1000 ওয়ার্ড শিখে, সে যদি মূলধন অর্জন না করে কোথায় খরচ করবে? এই জন্য আমার কাছে মনে হয় যে ওই 100 অনেকগুলো এই ছোট বই পড়বো, জি পড়তে হবে, কারণ আমাদের ভোকাবুলারি এনরিচ করার জন্য। এরপর আমরা কি বলেছি, এই তো সব কথাগুলো, স্টোরিজ, নিউজ আর্টিকেলস, কমিক্স, অনেকে কার্টুন পড়তে পছন্দ করে, পড়ুক কার্টুনের বই, দেখুক কার্টুন, এরকম করে ফোকাস আন্ডারস্ট্যান্ডিং এর মেইন আইডিয়া। আরেকটা বিষয়, যখন আমি প্রচুর পড়তে থাকবো পুরো বিষয়টা লাইন বাই লাইন অর্থ করতে হবে, সবসময় হয়তো এমনটা নাও হতে পারে, আমি পুরো বিষয়টা করে বুঝতে পারছি কিনা, এই জন্য আমাকে থিম শিখতে হবে, সামারি করতে হবে একটা বিষয়। বিভিন্ন কর্পোরেট প্রোগ্রামগুলো দেখবেন মিনিটসগুলো লিখে রাখে, একজন বক্তব্য দিতে থাকে আরেকজন লিখতে থাকে কোন কোন পয়েন্টগুলো ট্রেনার বা টিচার বা মেন্টর ফোকাস করলেন বললেন। এইভাবে করে আমরা এক্সাম্পল বা রিডিংটা করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলিস্টিক কিছু গোল সেট আপ করতে হবে, যে কেন আমি ইংরেজি শিখছি। যেমন এখানে লেখা আছে যে আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না, কারণ পারফেক্ট হওয়া সম্ভব না। নো হিউম্যান বিং ইজ পারফেক্ট এক্সেপ্ট আওয়ার প্রফেট। সো আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে ইংলিশ একদম নেটিভদের মতো হতে হবে এখনই, নট নেসেসারি। ফার্স্ট লার্ন, দেন ইউ ক্যান শার্পেন, দেন ইউ ক্যান ইমপ্রুভ, ডেভেলপ ইউর স্কিলস, ওয়েদার ইট ইজ স্পিকিং অর লিসনিং। তো আমরা বললাম যে প্রগ্রেস খেয়াল করেন, অর্থাৎ আজকে সকালে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসার সময় আপনি যে অবস্থায় ছিলেন, ব্রেন যেখানে ছিল, যখন সন্ধ্যায় ফিরে যাচ্ছেন তখন কি একই অবস্থায় যাচ্ছেন কিনা? যখন মনে হবে না I have learned something from the program, from the trainers, that means you are progressing. এই বিষয়টা ফোকাস করেন, এরকম কয়েকদিন করবেন, অ্যাক্টিভিটি করবেন, দেন ইউ উইল লার্ন, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট। এরপর আমরা কি বলছি যে উইকলি অর মান্থলি গোল সেট আপ করতে পারেন, এই এক সপ্তাহে কি শিখলাম, এক মাসে কি শিখলাম, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। যাই হোক, এরপর হচ্ছে যে ইমপ্রুভমেন্টের জন্য আপনি রেকর্ড করতে পারেন। আমরা অনেক সময় কথা বলাই, টেস্ট নেই, যখন কোনো ক্যান্ডিডেট আসে আমাদের কাছে ক্লাস করার জন্য প্রথমেই তাকে আমরা কিছু প্রশ্ন করি ইংরেজিতে, আমরা সেটা রেকর্ড করে রাখি, রিমেম্বার। তারপরে তার 7 দিন পর আবার নিই, এরকম করে তার 4-5 বার করে কখনো কখনো তার মোবাইল ফোনে রেকর্ডকে লিখে রেখে রেকর্ড নাম্বার 1 ডেট দিয়ে, ওখানে ডেট লেখা যায়। এরপর তাকে বলিস দিন শেষে কোর্স যখন শেষ হয় তখন বলি যা 3 মাস আগে কি বলছিলেন এই কোয়েশ্চেনের আনসার এখন কি বলছেন। সে তখন তার প্রোনাউন্সিয়েশন খেয়াল করে, সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করছে, সে কি ভোকাবুলারি ইউজ করছে, আগে কতটুকু কথা বলেছিল মাত্র 1-2টা সেন্টেন্স, এখন সে 7-8টা সেন্টেন্স বলতেছে একটা কোয়েশ্চেনে আনসার দিদিকে। সো আমরা বলতে চাচ্ছি যে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে, রাতারাতি ইংরেজি শেখা হয়ে যাবে এমনটা হয়তো হবে না। এরপরে আমরা একদম শেষ পর্যায়ে আসলাম, কনক্লুশনে ওই কথাগুলো আবার রিপিট হবে। যে কোনো জিনিসের কনক্লুশন মানে এরকম যে যা যা বললাম সেটা একটু মনে রাখা। শেষ পর্যায়ে এসে আমি একটা গ্রামার শেখাতে চাই, আমার গ্রামার পড়াতে শেখাতে খুবই পছন্দ। আপনারা তো আর্টিকেলস এর নাম শুনেছেন তাই না? গ্রামার আর্টিকেলস, আর্টিকেল যদি কয়টা, 2টা না 4টা? 4টা না 2টা? আচ্ছা, সবাই যেহেতু 3টা বলছে মেনে নিলাম, ডেমোক্রেসি। 3টা আর্টিকেলস কি কি? এ এন্ড ডি। দেখবেন অনেকেরই প্রবলেমে প্রচুর গ্রামাটিক্যাল রুল, 2টা রুল শেখাবো আর কি, কনক্লুশন করলাম তো। নাম্বার 1 রুল, যে কোথায় এ বসে আর কোথায় এন বসে, এরকম একটা রুল আপনাদেরকে শেখাতে চাচ্ছিলাম আর কি। আমরা বইয়ের মধ্যে প্রচুর রুল পাই, এটা থাকলে ওটা হবে, ওটা থাকলে সেটা হবে, এরকম করে। আজকে একটা রুল শেখাবো, একটা অনলি, সেটা আজকে সারা জীবনের জন্য এ এবং এন বসানোর নিয়ম শিখতে যাবে। তবে সেক্ষেত্রে আমাকে একটু সহযোগিতা করতে হবে, সাউন্ড করে, চুপ থেকে নয়। আমার সাথে বলেন, এটা কি আঙ্গুল? আঙ্গুল তোলেন এরকম, এটা কি আঙ্গুল? তর্জনী। তর্জনী। আচ্ছা, এই আঙ্গুলটাকে একটু গলার কাছে নিয়ে আসি, গলাকে স্পর্শ করবেন। এভরিবডি প্লিজ ফ্রম দ্য ব্যাক সাইড, ইয়েস প্লিজ।
কিন্তু গলায় স্পর্শ করলে তো সাউন্ড বেরোবে না। আমি যে সাউন্ডটা করব সেই সাউন্ডটা আপনারা প্র্যাকটিস করবেন। জাস্ট রিপিট আফটার মি। দেখবো যে যত জোরে বলতে পারবে আমি মনে করবো যে সে সবচেয়ে জোরে বলতে পারে। দারুণ না কথাটা? ওকে। ই এ এই এ ও অ আ। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের উচ্চারণ শুরুতে এরকম হলে তার পূর্বে এন বসে, বাকি সব জায়গায় এ বসে, যেটা আমরা উচ্চারণ করি আ। তার মানে আমাকে আর এগুলো বলার দরকার নেই। এইচ এর উচ্চারণ অনুচ্চারিত, ইউর উচ্চারণ ভালো হয় নাই ইত্যাদি কিছু বলার দরকার নেই। একটা নিয়ম শিখলাম, এইরকম সাউন্ড হলেই আপনি কি বসাবেন? এন। আর দা বসানোর একটা নিয়ম শেখাবো আর্টিকেলস থেকে, সেটা হলো এরকম। আল্লাহর দুনিয়ায় যে জিনিস একটা আছে, আমি আবার বলছি, আল্লাহর দুনিয়ায় যে জিনিস একটা আছে তার পূর্বে দা বসে। এবার চিন্তা করতে থাকেন, বলেন দা সান, দা মুন, দা আর্থ, দা প্রোগ্রাম, দা টিচার, দা স্টুডেন্ট। যেখানে যেটা বলছি সব জায়গায় এগুলো এই জিনিস একটাই আছে, এটা হচ্ছে দা। আমার অবশ্য আরো কিছু দায়িত্ব ছিল প্রেজেন্টেশনের কাজের জন্য।